অপরাজিতা বিল নিয়ে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর। বিল হলেই আইন হয় না, কার্যকর করতে হয় বলেছেন আপনি, এনেছেন আপনি, কার্যকর করতেও হবে আপনাকেই। ঘটনা ঘটলেই প্রমাণ লোপাট করছে এই সরকার। ধর্ণা মঞ্চে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর। আপনারা দেখেছেন এলওপির অ্যামেন্ডমেন্টের ফার্স্ট পার্ট, ল এবং জুডিশিয়ারি মিনিস্টার কয়লা কাণ্ডে অন্যতম অভিযুক্ত 15 বার দিল্লিতে ইডি যাকে ডেকেছে, যিনি দিল্লি হাইকোর্ট আর সুপ্রিম কোর্টে লটর পটর খাচ্ছেন, সেই মলয় ঘটক তাকে বলতে না দিয়ে চোরেদের রানী, ধর্ষকদের নেত্রী, আরজি করের খুনের আসল নায়িকা মমতা ব্যানার্জি উঠে দাঁড়িয়ে বললেন যে আমি যদি ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস 2023 তাতে যদি বিরোধী দলনেতার প্রথম পার্টের বিষয়গুলো না থাকে আমি কনসিডার করব বা অ্যাকসেপ্ট করব। আর দ্বিতীয় পার্টে আমি যখন অ্যামেন্ডমেন্টের ক্লজ বললাম, তিনি সরাসরি খারিজ করলেন। সেখানে কি ছিল? সরকারি আধিকারিক, পুলিশ যদি সাক্ষ্যদানের বয়ান বদল করে তাদের বিরুদ্ধে পানিশমেন্টের প্রভিশন রাখা হোক। তিনি তাতে আপত্তি করলেন, গ্রহণ করবেন না, ভয়েস ভোটে খারিজ হলো। আমি বারে বারে বলেছি মুখ্যমন্ত্রীকে, বিল আপনি এনেছেন, ভারতীয় জনতা পার্টি পূর্ণ সমর্থন করেছে, কার্যকর করার দায়িত্ব আপনার। বিল হলেই আইন হয় না, বিলের মঞ্জুরিকরণ হয়, রুলস তৈরি করতে হয়। চ্যালেঞ্জ করেছে মমতা ব্যানার্জিকে, চ্যালেঞ্জ করেছে মমতা ব্যানার্জিকে যে আগামী উইন্টার সেশন, শীতকালীন অধিবেশনের আগে রুলস যদি না করতে পারেন তাহলে আপনাকে বিজেপি ছাড়বে না। মালের দায়িত্ব আরোহীর। বলেছেন আপনি, এনেছেন আপনি, কার্যকর করতে হবে আপনাকে। এই বিল আইনে পরিণত হলে কি হবে? আরেকটা আরজি কর হলে এই বিল, এই আইন কার্যকর হবে। দ্যাট মিন্স আমাদের মাননীয়া অপেক্ষা করছেন, আরেকটা আরজি কর হবে, তারপরে তিনি শাস্তি দেবেন। উনি হরিয়ানা, ইউপি, গুজরাট, পশ্চিমবঙ্গে ছিলেন না, পশ্চিমবঙ্গের বাইরে ছিলেন। বলছেন আমি এত কোর্ট করেছি, এত কিছু করেছি, আমি এই কাণ্ড করেছি, আর উত্তরপ্রদেশে হয়নি। আমরা বলেছি উত্তরপ্রদেশে হলে বুলডোজার চলে, আসামে হলে জলে চুবানো হয়, আপনার রাজ্যে হলে বিরিয়ানি আর খাসির ঠ্যাং খাওয়ানো হয়। আজকের এই বিল এবং আমাদের সাজেশন প্রস্তাব খারিজ করা, এর মধ্য দিয়ে একটা জিনিস পরিষ্কার,
ঘটনা ঘটলে প্রমাণ লোপাট করো, এভিডেন্স টেম্পার করো, সাক্ষীদের ভড়কে দাও, তাহলে তোমাদের কনভিকশন হবে না। আমরা 12 থেকে 24 উনার কুকীর্তির ইতিহাস বলেছি। কামদিনুতে ডেথ কনভিকশন হাইকোর্টে বদলে গেছে। হাইকোর্টের বিচারপতির কিছু করার নেই। আমি 17 থেকে 23 16 জন সরকারি পিপির নাম পড়েছি হাউসে। 16 জন পিপি চেঞ্জ করেছে। বুঝতে পারছেন একটা কেসকে কিভাবে নষ্ট করতে হয়। আর প্রত্যেকটা জায়গায় সেই রামপুরহাটের বকটুই হোক, ভাদুয়া নারুল, চাপড়া, সেখানে জেসিপি, কোচবিহার, আড়িয়াদহ, ময়নাগুড়ি, মাটিগাড়া, হাঁসখালিতে উপপ্রধানের বেটা, কালিয়াগঞ্জে তৃণমূলের উপপ্রধানের বেটা। সম্প্রতি গত 3 দিনে 7 থেকে 8টা এই ধরনের শিশু কন্যা এবং মহিলাদের উপরে অত্যাচারের, নিপীড়নের গুরুতর অভিযোগ এসেছে। মধ্যম গ্রামে তৃণমূলের পঞ্চায়েত, হলদিবাড়িতে তৃণমূলের প্রধানের স্বামী, দেওর, প্রত্যেকটা ঘটনাতে তৃণমূল কংগ্রেস যুক্ত। তাই মমতা ব্যানার্জি তৃণমূলের এই ধর্ষক, বিকৃত, বিকারগ্রস্ত তৃণমূলীদের বাঁচাতে চান ভোট ব্যাংকের জন্য, তার দলের ক্ষমতা ধরে রাখার জন্য। তাই তিনি আসল অপরাধীকে চিহ্নিত করে তিনি তাকে। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।